শাস্ত্রে বলা হয়েছে গাবো রক্ষন্তি রক্ষিতাহ, যে গাভীকে রক্ষা করেন গাভীও তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। সেরকম একটি খুব সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন গতকাল আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। তিনি শ্রীধাম মায়াপুরে এসে তিনি খুব সুন্দরভাবে গাভী সেবা, গো সেবা করেছেন, গাভী পূজন করেছেন, গো খাদ্য দান করেছেন, গোধন দান করেছেন। খুব সুন্দরভাবে আপনারা সকলে সেটি দর্শন করেছেন। কেউ সরাসরি দর্শন করেছেন, কেউ বা সংবাদে আপনারা টিভিতে মোবাইলে দেখেছেন। কত সুন্দরভাবে তিনি গাভী সেবা করেছেন, সেটি পুরো দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের রাজ্যের জন্য। তো শাস্ত্রে কিন্তু গো সেবা, গাভী সেবার অনেক মহিমা বর্ণনা করা হয়েছে। তো এই শাস্ত্রে গাভী মাতার, গোমাতার যে মহিমা ব্যক্ত রয়েছে সেইটি সম্পর্কে অবগত রয়েছেন বলেই পরম শ্রদ্ধেয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় তিনি খুব সুন্দরভাবে ভগবানের অত্যন্ত প্রিয় ধাম, যেটি শ্রীমতী রাধারানী নিজ হস্তে প্রকট করেছেন, নবদ্বীপ শ্রী মায়াপুর ধামে তিনি স্বয়ং এসে গাভী মাতার সেবা করেছেন। তিনি নিজে আচরণ করে তিনি সকলকে শিক্ষা প্রদান করেছেন। তিনি এই গৌর ধামে এসে গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তন করেছেন এবং তিনি বলেছেন তিনি আবারও এসে শ্রীমন মহাপ্রভুর এই মহিমা তিনি কীর্তন করবেন। তো আজকে আমরা বেদ উপনিষদ পুরাণাদি শাস্ত্র থেকে জানবো গাভী মায়ের বিবিধ মহিমা সম্পর্কে, যেটি অনেকেরই জানা প্রয়োজন। শাস্ত্রে খুব সুন্দরভাবে অসংখ্য রেফারেন্স রয়েছে, শাস্ত্রে খুব সুন্দরভাবে গাভী মাতার মহিমা বর্ণনা করা হয়েছে। তো আমাদের সকলের যে সপ্ত মাতা রয়েছেন এর মধ্যে কিন্তু গোমাতা অন্যতম। আমরা ভেবে থাকি যে আমার মা তিনি একমাত্র মা, কিন্তু শাস্ত্রে আমাদের সপ্ত মাতার উল্লেখ রয়েছে। আমরা যখন প্রথমে জন্মগ্রহণ করি, প্রথমে আমরা কিন্তু ধাত্রীমাতার স্পর্শ লাভ করি। প্রথমে আমরা দাই মা, তারপর বসুমাতা, পৃথিবী মাতা, তারপর আমাদের জন্মদায়িনী মাতা, তারপর গোমাতা। এইভাবে আমাদের কিন্তু সপ্ত মাতা রয়েছে। তো এর মধ্যে অন্যতম হচ্ছেন এই গোমাতা। তো এই গোমাতার যে প্রণাম মন্ত্র সেটিতে বলা হয়েছে ওম নমঃ গোভ্যঃ স্রভিভ্যশ্চ বৈ নমো নমঃ, ঘৃত প্রবাহ অভ্যশ্চ বৈ নমো নমঃ, ইয়মপ্রিয়া অভ্যশ্চ বৈ নমো নমঃ। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রে আমরা গোমাতার মহিমা দেখতে পাই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন গাভী এবং ব্রাহ্মণদের হিত সাধনকারী। তিনি গোপাল, তিনি গাভী পালন করেন, তিনি গোবিন্দ। শাস্ত্রে বলা হয়েছে গাবো বিশ্বাস্য মাতরহ, গাভী হচ্ছেন সমস্ত বিশ্বের মাতৃস্বরূপ। বিশ্বস্য মাতরহ, আমি বলেছি যে আমাদের সকলের মাতৃস্বরূপ গোমাতা, সপ্ত মাতার অন্যতম, তিনি সমস্ত বিশ্বের মাতৃস্বরূপ। গাবো বিশ্বস্য মাতরহ, তিনি সমস্ত বিশ্বের মাতৃস্বরূপ। তো কিভাবে গাভী মায়ের মহিমা বর্ণনা করা হয়েছে যে আমরা যদি গোমাতার পূজা করি, গোমাতার সেবা করি, গাভীকে আমরা গো খাদ্য দান করি, গোধন দান করি, তাহলে কি হবে? গাভী মায়ের সেবা করার কারণে আমরা গাভী মাতার কাছ থেকে দুগ্ধ প্রাপ্ত হব। সেই দুগ্ধ আমরা গ্রহণ করতে পারবো ভগবানকে নিবেদন করে। গাভী মাতার কাছ থেকে আমরা ঘৃত প্রাপ্ত হব, ঘি। সেই ঘি দ্বারা আমরা ভগবানের পূজা করতে পারবো, যজ্ঞ করতে পারবো। আর সেই যজ্ঞের ফলে ভগবান প্রসন্ন হয়ে মেঘরূপে ভগবান বৃষ্টি দান করবেন। আর সেই বৃষ্টি দ্বারা খুব সুন্দরভাবে ফসল উৎপাদিত হবে। আর সেই ফসল দ্বারা এই মনুষ্য সকল প্রাণীকুল কিন্তু সেই বৃক্ষ, সেই ফসল দ্বারা কিন্তু তাদের জীবন পালন করতে পারবেন। তাহলে কিভাবে গোমাতা তার সন্তান স্বরূপ সকলকে কিভাবে রক্ষা করছেন চিন্তা করুন। সেই কারণে বলা হচ্ছে শাস্ত্রে গাবো বিশ্বাস্য মাতরহ, তিনি সমস্ত বিশ্বের মাতৃস্বরূপ। ঋগ্বেদের একটা বিখ্যাত মন্ত্রে গাভীকে রুদ্রদের মাতা, একাদশ রুদ্রের মাতা, বসুগণের কন্যা এবং আদিত্যগণের ভগ্নী হিসেবে বর্ণনা করা হয়েছে। আমরা সেই মন্ত্রটি দেখব। ঋগ্বেদের অষ্টমণ্ডলে রয়েছে মাতা রুদ্রনাম দুহিতা বসুনাম সুয়াস আদিত্যানাম অমৃতস্য নাভিহি প্রণবুচম চিকিতুষে জানায় মা গমনাগম অদিতিম বদিষ্টা। অর্থাৎ গাভী হলেন একাদশ রুদ্রের মাতা, অষ্টবসুর কন্যা এবং দ্বাদশ আদিত্যের ভগ্নী এবং অমৃতের কেন্দ্রস্থল। অতএব প্রত্যেক জ্ঞানবান মানুষের প্রতি আমার উপদেশ, তোমরা এই নিরপরাধ অখণ্ডনীয় গাভীকে কখনো বধ করবে না। এটি ঋগ্বেদের অষ্টম মণ্ডলে উল্লেখ রয়েছে। ঋগ্বেদের ষষ্ঠ মণ্ডলেও একটি মন্ত্র রয়েছে গাবো ভোগো গাবো ইন্দ্রমেচ্ছন। অর্থাৎ গাভী হচ্ছে আমাদের ঐশ্বর্য, গাভী হচ্ছে ইন্দ্রের ন্যায় আমাদের পরম পূজনীয়।
ঋগ্বেদে সেটি উল্লেখ রয়েছে। অথর্ববেদে গাভীকে স্বয়ং ব্রহ্মাণ্ডের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। অথর্ববেদে রয়েছে ধেনুহু সদানাম রয়িনাম জগতি প্রেষ্ঠু বৈশ্বা দেবী, অর্থাৎ ধেনু বা গাভী হচ্ছেন সমস্ত ধন সম্পত্তির দাত্রী এবং তিনি জগতে সকলের প্রিয় এবং বিশ্ব দেবগণের প্রতীক। সেরকমটি অথর্ববেদে মহিমা কীর্তন করা হয়। পদ্মপুরাণেও গাভীর মহিমা কীর্তন করা হয়েছে। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বর্ণিত হয়েছে, সর্বদেব মই হি গাহ সর্বদেব হি অলঙ্কৃতা গোখুয়ে সর্বতীর্থানি গাত্রে দেবাহ প্রতিষ্ঠিতাহ। গাভী সর্বদেবময়ী এবং সমস্ত দেবতা দ্বারা অলঙ্কৃত। সেই কারণে অনেকে বলা হয়ে থাকে যে গাভীর মধ্যে সমস্ত দেবগণ অধিষ্ঠান করেন, বাস করেন। তো সেই কারণে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে উল্লেখ রয়েছে সেটি যে গাভী হচ্ছে সর্বদেবময়ী এবং সমস্ত দেবতা দ্বারা অলঙ্কৃত। এবং গাভীর পায়ের যে খুর রয়েছে সেই খুরের অগ্রভাগে সমস্ত তীর্থ অবস্থান করেন। তো সেই কারণে আপনি দেখবেন যে গতকাল শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় তিনি কিন্তু গাভীর সেই খুর কিন্তু ধৌত করেছেন, পুষ্প অর্পণ করেছেন, নিজ হস্তে তিনি সম্পাদন করেছেন। তিনি বলছেন যে আমি নিজে করব। হ্যাঁ, আমাদের শ্রীধাম মায়াপুরের অন্যতম পূজারী শ্রীপাদ কৃষ্ণ চৈতন্য প্রভু বলছিলেন যে আমি করে দিই, আপনি সেখানে উপস্থিত থাকুন। তো শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় বলছেন না, আমি নিজে হস্তে সেটি সম্পাদন করব। দেখুন কতটা ভালোবাসা গাভী সেবার প্রতি। তো পদ্মপুরাণে সেটা উল্লেখ রয়েছে যে গাভীর শ্রীঅঙ্গে সমস্ত দেবগণ বাস করেন। গাভী মায়ের শ্রীঅঙ্গ হচ্ছে সমস্ত দেবতা দ্বারা অলঙ্কৃত এবং তার খুরে সমস্ত তীর্থগণ অবস্থান করে এবং তার সর্বাঙ্গে সমস্ত দেবতারা অধিষ্ঠান করেন। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে সেটা উল্লেখ রয়েছে। গোখুরে সর্বতীর্থানি গাত্র দেবাহা প্রতিষ্ঠিতা। গোখুরে গাভীর খুরে সমস্ত তীর্থ অবস্থান করেন। গাত্রে গাভীর শ্রী অঙ্গে সর্বদেবা প্রতিষ্ঠিতা, সমস্ত দেবগণ বাস করে। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে যে গাভীকে স্পর্শ করলে সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, সমস্ত পাপ দূরীভূত হবে। স্কন্দ পুরাণ থেকে আমরা শ্রবণ করছি, ইয়া লক্ষ্মী সর্বভূতানাম ইয়া চ দেবেষু অবস্থিতা ধেনু রূপেণ সা দেবী সর্ব পাপম ব্যপহতু। অর্থাৎ যিনি সমস্ত জীবের লক্ষ্মী এবং সমস্ত দেবতাদের মধ্যে বিরাজমান, সেই দেবী ধেনুরূপে আমাদের সমস্ত পাপ দূর করুন। তো গাভী মাতা তিনি হচ্ছেন দেবী স্বরূপ, তিনি ধেনুরূপে আমাদের সমস্ত পাপ দূরীভূত করুন। গাভী হচ্ছে সমস্ত জীবের লক্ষ্মী। যদি আমরা সঠিকভাবে গো রক্ষা করি, গো সেবা করি, তাহলে আমরা অবশ্যই ভগবানের কৃপায় ধন সম্পদ প্রাপ্ত হব। মহাভারতের অনুশাসন পর্বেও কিন্তু গাভী মাতার মহিমা সম্পর্কে বর্ণনা রয়েছে। আমরা চলুন শ্রবণ করি। মহাভারতের অনুশাসন পর্বের 69 অধ্যায়ের 7ম শ্লোকে গাবো মঙ্গলাহ পরাহ প্রুক্তা গাবো মঙ্গলা কারণম গাবহ পবিত্রম পরমম গাবো লোকস্য ভূষণম। তো মহাভারতের অনুশাসন পর্বে কি বলা হয়েছে যে গাবো মঙ্গলাহ পরা প্রুক্তা গাবো মঙ্গলা কারণম। গাভী হচ্ছেন সমস্ত মঙ্গলের পরম কারণ এবং পরম মঙ্গলময়ী। এবং পরবর্তী লাইনে বলা হয়েছে গাভী পরম পবিত্র এবং সমস্ত বিশ্বের অলঙ্কার স্বরূপ। মহাভারতের অনুশাসন পর্বে আরও উল্লেখ রয়েছে যে পিতামহ ভীষ্মদেব বলেছেন যে সকালে ঘুম থেকে উঠে যদি কেউ প্রথমে গাভীকে দর্শন করে তাহলে তার সমস্ত দিনটি শুভ হয় এবং তার পরমায়ু বৃদ্ধি হয়, মানুষের সমস্ত অমঙ্গল দূর হয় এবং সেই দিনের সমস্ত অশুভ দূর হয়, তার সমস্ত দিনটি কিন্তু শুভ করা হবে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান স্বয়ং গাভী মাতার মহিমা কীর্তন করেছেন। শ্রীমদ্ ভগবদ্গীতা 10ম অধ্যায়ের 28তম শ্লোকে, 10ম অধ্যায়ের 28তম শ্লোকে ভগবান স্বয়ং বলছেন আয়ুধানাম অহম বজ্রম ধেনুনাম অস্মি কামধুক। ভগবান বলছেন সমস্ত আয়ুধের মধ্যে আমি হচ্ছি বজ্র আর সমস্ত গাভীগণের মধ্যে আমি হচ্ছি কামধেনু। তো কামধেনুর মহিমা কিন্তু শাস্ত্রে আরও অনেক বর্ণনা রয়েছে। কামধেনু আমাদের যে ইচ্ছা রয়েছে সেরূপ ইচ্ছা অনুযায়ী তিনি বর প্রদান করেন। কামধেনু আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন। তো ভগবান বলছে সমস্ত গাভী সময়ের মধ্যে আমি হচ্ছি কামধেনু। তো ভগবান এখানে গাভীর মহিমা কীর্তন করেছেন। তো গাভীর নিকট গো পূজা করার মাধ্যমে, গো সেবা করার মাধ্যমে আমরা যদি প্রার্থনা করি অবশ্যই আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তো ভগবান গাভী এবং সমস্ত ইন্দ্রিয়কে আনন্দ দান করেন বলে ভগবানের একটি নাম গোবিন্দ। তিনি গাভী পালন করেন বলে, গো পালন করেন বলে ভগবানের একটি নাম গোপাল। তো ভগবান গোপাল, ভগবান গোবিন্দ তিনি নিজে গাভীদের সেবা করেছেন। তিনি নিজে গাভীদের সেবা করে আমাদের সকলকে শিক্ষা প্রদান করেছিলেন, নিজে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হয়েও। তো আমরা যদি গাভীদের সেবা বিধান করি তাহলে আমাদের সকলের মঙ্গল হবে, পরিবারের মঙ্গল, নিজেদের মঙ্গল, দেশের মঙ্গল, দশের মঙ্গল, সমাজের মঙ্গল, সকলের মঙ্গল হবে। দেখুন, যিনি আমাদের আদি গোবিন্দ, যিনি পরম সম্পদের অধীশ্বর, তিনি রাজপ্রাসাদে না থেকে তিনি ব্রজ ভূমিতে এসে তিনি ব্রজের মাটিতে, ব্রজের মাঠে তিনি গোচারণ করতেন। তিনি ব্রজের ভূমিতে তিনি বিচরণ করতেন।
তিনি ব্রজভূমিতে বৃক্ষতলে বসে যখন বাঁশি বংশী বাদন করতেন, তখন সেই গাভীরা, সেই গৌবৎস, সেই ব্রজের গাভীরা, ব্রজধেনুগণ, তারা কি করতেন? ভগবানের শ্রী মুখারবিন্দে তারা তাকিয়ে থাকতেন, আনন্দাশ্রু বিসর্জন করতেন সেই গাভীগণ। কারণ গাভীরও ভগবান শ্রীকৃষ্ণকে এতটাই ভালোবাসতেন যতটা ভগবান শ্রীকৃষ্ণ গাভীদের ভালোবেসে ভগবান শ্রীকৃষ্ণ গাভীদের সেবা বিধান করতেন। এটা আমাদের জন্য শিক্ষা স্বরূপ। তো প্রতিটি মন্দিরে যখন ভগবানের অর্চনা করা হয় তখন কিন্তু ভগবানের অর্চনা অভিষেকের সময় পঞ্চগব্য প্রয়োজন। পঞ্চগব্য কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয়। তো পঞ্চগব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোচানা, গোময়। এবং আয়ুর্বেদ শাস্ত্র কিন্তু পঞ্চগব্য আমাদের চিকিৎসা শাস্ত্র বা আমাদের মূল যে আয়ুর্বেদ শাস্ত্র, বৈদিক চিকিৎসা শাস্ত্র, সেখানে কিন্তু পঞ্চগব্যের কিন্তু অনেক মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, ইম্পর্টেন্স বলা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী। ইয়াত্বাগা অস্থিগতম পাপম দেহে তিষ্ঠতি মামকে প্রাশনাৎ পঞ্চগব্যস্য দাহতি অগ্নি রিবেন্ধনম। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে মানুষের ত্বক এবং হাড়ের ভেতরে যদি কোনো পাপ বা রোগ ব্যাধি অবস্থান করে তবে পঞ্চগব্য পান করার ফলে তার ঠিক সেভাবেই দগ্ধ হয়ে যায় যেভাবে অগ্নিকাষ্ঠকে দগ্ধীভূত করে। তো গাভী মাতা তিনি আমাদেরকে কিন্তু সেই বিশেষ অমৃত দান করছেন। গো দুগ্ধকে শাস্ত্রে অমৃত বলা হয়েছে। তো গো দুগ্ধ হচ্ছে অমৃত স্বরূপ এবং সেই গো দুগ্ধ থেকে, সে অমৃত থেকে কিন্তু ঘৃত উৎপন্ন হয়, গো ঘৃত। আর সেই গো ঘৃত দ্বারা কিন্তু যজ্ঞ সম্পাদন হয়, ঘি ছাড়া কিন্তু যজ্ঞ সম্পাদন হয় না। তো ঘি অবশ্যই ভগবানের পূজায় প্রয়োজন। আপনি ভগবানকে ভোগ নিবেদন করবেন, সেই নৈবেদ্যে কিন্তু অবশ্যই ঘি প্রদান করতে হয়, নতুবা ভগবান সেটি গ্রহণ করেন না। তো গো দুগ্ধ এবং গো ঘৃত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আপনারা বিশেষ করে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করে কর পরোপকার। অত্যন্ত সৌভাগ্যবান সৌভাগ্যবতী তারাই যারা ভারতে জন্মগ্রহণ করেছেন। তো এই ভারত ভূমি অত্যন্ত পবিত্র। এই ভারতে যারা জন্মগ্রহণ করেছেন, আপনার জন্মের পর থেকে ছোটোবেলা থেকে দেখবেন যে মায়েরা গোবর দিয়ে কিন্তু বাড়ি খুব সুন্দরভাবে লেপন করতেন। কি কারণে? শাস্ত্রে বলা হয়েছে গোময়ে বাসাতে লক্ষ্মী। এই যে গাভীর যে গোময়, সেখানে হচ্ছে লক্ষ্মীদেবী অবস্থান করেন। কিভাবে? যে যদি কেউ এই গোময় দ্বারা তাদের গৃহ, বিশেষ করে গৃহদ্বার, তাদের ঘর এবং ঘরের যে দরজা, গৃহদ্বার, সেটি যদি লেপন করেন গোময় দিয়ে, তাহলে সেখানে লক্ষ্মীদেবী অবস্থান করেন, সেই গৃহে লক্ষ্মীদেবী অবস্থান করেন, সেই গৃহের ধন সম্পদ বৃদ্ধি হয়। এবং ভগবানের পুজো, বিশেষ করে ভগবানের যজ্ঞ সম্পাদন করার পূর্বে সেই স্থান কিন্তু গোময় দ্বারা লেপন করা হয়। এবং এই যে গোময়, সেটি কিন্তু চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে এটি কিন্তু জীবাণুনাশক। তো সেই কারণে বহু প্রাচীন থেকেই মায়েরা কিন্তু গোময় দ্বারা বাড়ি লেপন করতেন। এর মাধ্যমে লক্ষ্মীদেবী সন্তুষ্ট হতেন এবং জীবাণু দূর হতো। এবং গাভী সেবা করা, গাভী দান করার অনেক মাহাত্ম্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে গাভী দান করার ফলে অশ্বমেধ যজ্ঞের থেকে কিন্তু অধিক ফল লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে প্রতিদিন যে ব্যক্তি গাভীকে তৃণ দান করেন, অর্থাৎ গাভীকে গো খাদ্য দান করেন, তৃণ, গুল্ম, পাতা, পত্র প্রভৃতি দান করেন, যে ব্যক্তি গাভীকে ভোজন করান, তিনি কখনোই দরিদ্র হন না। এবং যে প্রতিদিন গাভীকে প্রদক্ষিণ করেন, তিনি সমস্ত বিশ্বকে পরিক্রমা করার ফল লাভ করেন। সমস্ত তীর্থ, সমস্ত বিশ্বকে পরিক্রমা করার ফল লাভ করেন যে গাভীকে প্রদক্ষিণ করেন। কারণ গাভীতে, গাভীর শ্রীঅঙ্গে সমস্ত দেবতাগণ বাস করেন, সমস্ত দেবগণ, এবং গাভীর গোখ খুঁড়ে সমস্ত তীর্থগণ অবস্থান করেন। তাই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রদক্ষিণ করার ফল লাভ হয় গাভী পরিক্রমা করার ফলে। মনুস্মৃতিশাস্ত্রে বলা হয়েছে যদি কেউ গাভীকে বধ করে বা তাতে অনুপ্রাণিত করে বা যে এই কাজগুলি সম্পাদন করে, যে গ্রহণ করে, নিজে বিক্রয় করে এবং যারা সেটিকে ভক্ষণ করে, তাদের কি শাস্তি, সেই সম্পর্কে মনুস্মৃতিতে বলা হয়েছে সেই গাভীর, সে গোমাতার রোমকূপে, শরীরে যত লোমকূপ থাকে তত সহস্র বছর তাদেরকে নরকে দুঃখ ভোগ করতে হবে। তো ভারতের এই কৃষি ব্যবস্থা যেরকমভাবে গোধনের উপর নির্ভরশীল, বৃষ এবং গাভী মাতার প্রতি নির্ভরশীল, এবং এই গাভী মাতার সেবা করার মাধ্যমে এবং বিশেষ করে দুগ্ধ ঘৃত দ্বারা ভগবানের সেবা পূজা, যজ্ঞ, অর্চনাদি করার মাধ্যমে আমরা বিশেষভাবে এই সমস্ত জগতের কল্যাণ সাধন করতে পারি, মঙ্গল বিধান করতে পারি। তো সেই কারণে শাস্ত্রে বলা হচ্ছে গাবো রক্ষন্তি রক্ষিতাহ। তো সেই কারণে এই গো সম্পদ আমাদের রক্ষা করা উচিত। আমাদের অবশ্যই গো সম্পদ রক্ষা করা উচিত। যে এই গো সম্পদ, গাভী সম্পদ রক্ষা করেন, গাভী তাদেরকে রক্ষা করেন, অর্থাৎ স্বয়ং ভগবান তাদের সকলকে রক্ষা করেন। তো সেটি আমাদেরকে নিজেদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, অন্যকে অনুপ্রাণিত করতে হবে এবং প্রচেষ্টা করতে হবে গো সম্পদ রক্ষা করার জন্য, গো সেবা করা, গো খাদ্য দান করা প্রভৃতির প্রতি। তো আজকে আমরা খুব সুন্দরভাবে বেদ, পুরাণ, মহাভারত,
শ্রীমদ্ ভগবদ্গীতা প্রভৃতি শাস্ত্র থেকে শ্রবণ করলাম রেফারেন্স সহকারে গো সেবা করার মাহাত্ম্য সম্পর্কে, গাভী মায়ের মাহাত্ম্য সম্পর্কে। যেরকমভাবে আমাদের শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি শ্রীধাম মায়াপুরে এসে নিজে গো সেবা করার মাধ্যমে, গাভী সেবা, গাভী প্রদক্ষিণ, গাভী পূজা, গো খাদ্যদান, গোধন দান করার মাধ্যমে সকলকে অনুপ্রেরণা দান করেছেন, সকলকে শিক্ষা প্রদান করেছেন নিজে আচরণ করে। সেরূপটি আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত এবং অন্যকেও অনুপ্রাণিত করা উচিত। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।